শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কেন দুর্যোধন পুত্রী লক্ষণাকে হরণ করেন? দুর্যোধন ও তার স্ত্রী ভানুমতির একমাত্র কন্যা লক্ষণা ছিলেন অপরূপ সুন্দরী, রূপে গুণে অতুলনীয়। লক্ষণা যুবতী হলে দুর্যোধন তার স্বয়ংবরের আয়োজন করেন। সেই উপলক্ষে দেশ বিদেশে সমস্ত রাজারা হস্তিনাপুরে এসে উপস্থিত হয়। এদিকে নারদের মুখে লক্ষণার স্বয়ংবরের কথা শোনেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। লক্ষণার রূপগুণের কথা শুনে ব্যাকুল হয়ে পড়েন শাম্ব। কাউকে কিছু না জানিয়ে তিনি রওনা হন স্বয়ম্বর সভার উদ্দেশ্যে। তারপর যখন সুসজ্জিতা লক্ষণাকে স্বয়ম্বর সভায় আনা হয়, তার অনিন্দ্য সুন্দর রূপ দেখে উপস্থিত রাজারা বিমোহিত হয়ে পড়েন। লক্ষণাকে দেখে শাম্ব মুগ্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ তিনি লক্ষণার হাত ধরে তাকে রথে তুলে নেন ও বায়ু বেগে রথ চালান। তখন ধরধর বলে পুরো সৈন্যদল পিছু নেয়। মহাবীর শাম্ব বীর বিক্রমে স্বর নিক্ষেপ করে আক্রমণকে প্রতিহত করতে থাকেন, কিন্তু শেষে কর্ণের ইন্দ্রজাল অস্ত্রে আটকা পড়েন তিনি। ধরা পড়ে দুর্যোধন ও দুঃশাসনের হাতে লাঞ্ছিত হতে হয় তাকে। এই খবর জানতে পেরে বলদেব এসে উদ্ধার করেন শাম্বকে। বলরামের ক্রোধ দেখে দুর্যোধন লক্ষণাকে বিয়ে দেন শাম্বর সাথে। এরপর আনন্দিত মনে ভ্রাতৃস্পুত্র ও ভ্রাতৃস্পুত্রবধূকে নিয়ে বলরাম রওনা দেন দ্বারকার পথে।